মোমো তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এই সাবুদানার মোমোটা কি খেয়েছেন? কি যে দারুণ এই মোমোটা খাইতে, একবার না বানালে বুঝবেন না। তো প্রথমে আমি আমার পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি, তারপরে এটাকে ভিজিয়ে রাখবো আমি প্রায় 1 ঘন্টা যাবত। এই সাবুদানার মোমোটা বানাতে এত ইজি, আমি তো আগেই জানতাম না, তাহলে তো এটা রোজ বানিয়ে খেতাম। তো 1 ঘন্টা আমি ঢেকে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর দেখুন কত ইজিলি এটা মানে সফট হয়ে আসবে হাতের সাথে। এই যে পানিটা একদম চেপে চেপে আপনারা নেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবে যেন পানি না থাকে। এই তো আমি সব পানি একদম, একটু পানি রাখা যাবে না। কত ইজিলি সফট হয়ে যাচ্ছে, ম্যাশ হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে আমরা ডো করব। এখানে 2 চামচ আমি ময়দা দিয়ে দিয়েছি, আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আটাও দিতে পারেন। এটা দিয়ে ইজিলি হয়ে যাবে। আমার ডোটা কমপ্লিট, আমার করা হয়ে গেছে। আপনারা এখানে ভয় পাওয়ার কিছু নেই। সাবুদানাটা এই যে এরকম ময়দা বা আটা মিক্স করতে হবে, তাহলে এরকম ম্যাশ হয়ে যাবে। তো এখানে ভিতরের পুরের জন্য আমি চিকেন কিমা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে তেলে দিয়ে দিব। মোমোর পুরের ক্ষেত্রে আমার একটু ভেজে খেতে ভালো লাগে, তো লবণ মিক্স করে আমি একটা ফ্রাইয়ের মতো করে ফেলবো। এই ভাজা পুরটা যে কত ইয়াম্মি লাগে। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, এটা ঝাল ঝাল হলে আরও বেশি ভালো লাগবে। ধনেপাতা দিয়ে দিব। তারপরে এটাকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। এই ভাজা পুরটা দিয়ে আপনারা একবার মোমো খেয়ে দেখবেন, মানে আর বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা হয়। তো আমি একটু ডো নিয়ে তারপরে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি গোল শেপ করে দিব। আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন, তবে আমার মতে সাবুদানা দিয়ে গোল শেপটাই বেটার হবে। ভালো করে আটকে দিতে হবে মুখটা, তো দেখেই বুঝে নেবেন। এটা বলার কিছু না, ভিডিও দেখেই বুঝে নিতে হবে। বানাতে পারবো কিনা, এটা কিন্তু একদম ভাপে দেওয়ার পরে একদম মানে সেট হয়ে যাবে। তো এরকম হচ্ছে ব্যাপারটা। তারপর মুখটা লাগিয়ে দেব। মুখটা লাগিয়ে দেখতে পারতেছেন আমি কিভাবে শেপ করতেছি। এটা দিয়ে কিন্তু অন্য ডিজাইন আপনারা অনেক কষ্ট হবে করতে, গোল শেপটাই সবাই বানায়। তারপর আমি সবগুলো বানিয়ে একটা পাত্রে, এটা কিন্তু একটা একটা বানিয়ে রাখা যাবে না, আমি একটা একটা করে যে ভাপে দিয়ে দিলাম। কিভাবে ভাপে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন। একটা ছাঁকনির উপর ফাঁক ফাঁক করে দিয়ে দিবেন, যেন একটার গায়ে আরেকটা না লাগে, কারণ সাবুদানা অনেক ফুলে যায় ভাপ দেওয়ার পর। তারপর ডেকে 10-12 মিনিট স্টিম করার পরে দেখতে পারছেন আমার মোমো রেডি। তারপর ঠান্ডা হলে উঠাতে যাবেন, গরম গরম কিন্তু এটা উঠাতে যাবেন না, ভেঙে যাবে। এই ভুলটা করবেন না। তো আমি ঠান্ডা হলে উঠিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। তারপর উপরে আমি যে সসটা, মোমোর সসটা, ওইটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওইভাবেও খেতে পারেন, কিন্তু আমার এই সসটা অনেক বেশি লাগে মোমোর সাথে। এত মজার এই সসটা দিয়ে মোমোটা খেতে, এত স্মুথ, একদম মুখে দিলে জুসি, ভিতরে পুরে ঠাসা ঠাসা, অনেক মজা। তো আপনারা এই মোমোটা একবার হলো ট্রাই করবেন। আমি তো খেয়ে ভাবতেছি এত অল্প কেন বানালাম। আর মোমোর সসের ভিডিওটা আমার আরেকটা মোমোর ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। ও আমার সাবুদানার মোমোটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, একটা শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।